জয়পুরের সবাই মানসিং হাসপাতালে আগুন। হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন। আগুনে ঝলসে অন্তত ৬ জন গুরুতর অসুস্থ রোগীর মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের জেরে আহতর সংখ্যা অন্তত ৫। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান। হাসপাতালে গেলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল। ধোঁয়া বেরোনোর কথা বলা হলেও হাসপাতাল কর্তৃপক্ষ কান দেয়নি, এমনটাই অভিযোগ মৃতের পরিজনদের। টানা কয়েকদিনের বৃষ্টিতে কার্যত ধুঁকছে উত্তরবঙ্গ। দার্জিলিং, মিরিকের পাশাপাশি ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলা। জলদাপাড়া অভয়ারণ্যে ভাসছে গন্ডার। প্রাণ বাঁচাতে জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে এসেছে বহু প্রাণী। কার্যত প্লাবিত হয়েছে মাদারিহাট, শালকুমারের মতো এলাকা। অন্যদিকে উত্তাল তোরসায় বিপর্যস্ত হয়েছে কোচবিহারও। সেখানে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন তোরসার চর সংলগ্ন মানুষ। আমরা এখানে ৫ মিনিটে পরিস্থিতি পুরো চেঞ্জ হয়ে যেতে দেখলাম। আমাদের গেটের ভেতরে রাইনো ঢুকে গেছে। সমস্যা এই কি যাওয়া যাচ্ছে না, ওখান থেকে তো রাস্তা ভেঙে গেছে পুরো। দুটো ব্রিজ আছে, তো আসা যাচ্ছে না, আর সেই জন্য হাতি করে আসতে হচ্ছে। কেন্দ্র করে আমাদের পুলিশ এবং প্রশাসন এবং এলাকার জনপ্রতিনিধি সবাই মিলে আমরা মানুষকে যেখানে যেখানে লো লাইং এরিয়াস রয়েছে, যেখানে জল ঢোকার সম্ভাবনা আছে, তাদেরকে আগে থেকে সচেতন করা এবং যারা যদি আটকে থাকে তাদেরকে উদ্ধার করা এবং এই মুহূর্তে আর কোনো নতুন লোক কোথাও আটকে না যাওয়ার জন্য সতর্কতামূলকভাবে লোককে একটু নদীর থেকে দূর রাখার জন্য অনুরোধ রাখছি এবং সেভাবে আমরা ব্যবস্থাও রাখছি। আমাদের পুরো টিম গ্রাউন্ডে আছে, আমরা সিনিয়র অফিসারদেরকেও ডিপ্লয় করছি। আর এখনও যে মেজর রিভার্স আছে, ধরুন রায়ডাক, তিস্তা, তোরসা, ওখানে ওয়াটার লেভেল বাড়ছে। তো আমরা রেগুলারলি মনিটর করছি যেন কোনো ক্ষতি না হয়, আমরা সিচুয়েশনকে ভালো করে যেন আমরা করতে পারি। ডেফিনেটলি ওটা আমরা পুরো ডিটেল আপনাকে পরে দিয়ে দেবো। যেখানে যেখানে দরকার আছে রিলিফ সেন্টার, ফ্লাড সেন্টার লোককে আমরা খোয়াচ্ছি। রিলিফ সেন্টার আমরা রিলিফগুলো আমরা লিবারেলি ডিস্ট্রিবিউট করছি, ত্রাণগুলো আমরা ডিস্ট্রিবিউট করছি। টানা বৃষ্টিতে বিপর্যস্ত মিরিক, একের পর এক মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। একদিকে যেমন দেখা যাচ্ছে যে দুধিয়া যে ব্রিজ, সে ব্রিজ ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। আমরা দাঁড়িয়ে আছি যে এই পানিঘাটা ব্রিজে, যেটা একমাত্র পথ হয়ে রয়েছে যেখান দিয়ে মিরিক যাওয়া যায়। আর সামনেই বালাসন নদীর ভয়ঙ্কর রূপ দেখা যাচ্ছে এবং এখানে দেখা যাচ্ছে যে উত্তাল হয়ে রয়েছে নদী। টানা বৃষ্টি পড়েছে এবং তারপর গতকাল থেকে দফায় দফায় কিছুটা বৃষ্টি কমলেও এই যে বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতির ছবিটা কিন্তু ব্যাপকভাবে নজরে পড়ছে। এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এই ব্রিজের পাশে এখানে যে বালাসন নদী, এই নদীর পাশে একের পর এক জায়গা দিয়ে ভাঙন হচ্ছে। বড় টাওয়ার রয়েছে, সেই টাওয়ারের তলার মাটি সম্পূর্ণভাবে খসে গিয়েছে বা নেই বললেই চলে। এখানে একের পর এক বাড়ি বা ঘর, সেগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচুর মানুষ যারা ঘর ছেড়ে এই যে ব্রিজ রয়েছে, ব্রিজের ওপরেই এখন গতকাল রাত থেকে তারা এখানেই রয়েছেন এবং এখানে যারা রয়েছেন তাদের যেটা বক্তব্য যে এরকম পরিস্থিতি কিন্তু তারা আগে কোনোদিনও দেখেননি। আরও একবার ছবিটা দেখাচ্ছি, এই যে সামনে ব্রিজ, যে ব্রিজ ভেঙে গিয়েছে গতকাল থেকে আমরা দেখছি, তার পাশে পানিঘাটা ব্রিজে আমরা রয়েছি। এই ব্রিজ দিয়ে একমাত্র পথ, যেখান দিয়ে একটি পথ রয়েছে গ্রামের রাস্তা, সেই রাস্তা দিয়ে মিরিক যাওয়া যায়। সেই রাস্তার সামনে এই যে বালাসন নদী সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে ভয়ঙ্কর অবস্থায় রয়েছে এবং জলের স্রোত দেখেই বোঝা যাচ্ছে যে এখানে আশেপাশে যারা থাকেন তাদের আতঙ্কের কারণটা কি। অনেকেই রয়েছেন রাতভর এখানে রয়েছেন আমরা দেখছি এবং তাদের আতঙ্ক, আশঙ্কা দুটোই কিন্তু তাদেরকে গ্রাস করেছে এবং সেই ছবিটাই মিরিকের এই অঞ্চলে এসে দেখা যাচ্ছে। ক্যামেরায় প্রবীরদের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, মিরিক।